রহমানির রহিম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডাঁটা দিয়া মুরগি রান্না করতেছি। বাড়ির ডাঁটা, বড় ডাঁটা দিয়া মুরগি রান্না করতেছি। আপনারা দেখতে থাকেন। এই যে মোটা ডাঁটা, বাড়িতে ডাঁটা ছিল বড়, সমান ভাগে কাটলাম। এটা দিয়ে 3টা টুকরা হবে এক মিলে। এটা ভালো করে চুলাতে হবে। চুলকা দিয়ে আগের মা কাকিরা রান্না করতো, আর চুলকা দিয়ে আমরা খেলাধুলা করতাম, পাটি বানাইতাম। ডাঁটাগুলো ধুইতেছি, ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে জালি দিয়া জালির মধ্যে ডালে দিতে হবে। দেওয়ার পর মুরগি দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু, ভালো লাগে। আপনারা দেখতে থাকবেন যেভাবে রান্না করি। মোটা মোটা ডাঁটা, চিকেন কম ডাঁটা, একটা ডাঁটা ছিল আমার বাড়িতে, আপনার ছিল। এটা দিয়ে রান্না করবেন, দেখতে থাকেন আপনারা। আমরা রান্না করি আসলে নিজের হাতে কোনো সবজি যদি খাওয়া হয় আসলে ভালো লাগে। বাজার থেকে কিনে এই যে আমরা যে ধান করি, ধানের যে কর দিয়ে আমরা রান্না করি। এই যে 2 চুলাতে বসালাম, এক চুলাতে ভাত আর এক চুলায় তরকারি রান্না করতেছি। দেখেন আমরা গ্রামের মানুষ কত কষ্ট করে রান্না করি। এই যে কর দিয়া ধোয়া অনেকক্ষণ পর্যন্ত ধোয়া হয়। যখন চুলা গরম হবে তখন গরম গরম রাঁধতে ভালো লাগে। আর কিছুক্ষণ 4-5 মিনিট ধোয়া থাকে। আসলে গ্রামের মধ্যে যে লাকড়ি কোটা দিয়ে রান্না করতে হয়, আমরা দেখবেন। এই যে ধোয়া উঠে চুলাটা আগুন ধরার আগ পর্যন্ত ধোয়া থাকে। আসলে কষ্ট আছে, সুখ আছে। দিতে হবে পরিমাণ মতো তেল দিতে হবে। আসলে পোলট্রি মুরগির মধ্যে তেল উঠে, তাই যতটুকু লাগে ততটুকু দিয়েছি। কিছুক্ষণ চুলাটা গরম করার পরে তারপর লাকড়ি দেব, লাকড়ি অথবা করি যে বাসা আমরা লাকড়ি বলে, বেশিরভাগ লাকড়ি দেব। গরম করব। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিতে হবে। সুন্দর করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়া পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করতে হবে। বাদামি কালার করার পরে মশলা দিতে হবে। আদা রসুন বাটা দিতে হবে। যে রসুন বাটা রসুনটা লাল হওয়ার পরে তারপর অন্যান্য মশলা দিতে হবে। পেঁয়াজ বাটা, যে পেঁয়াজ রসুন দিচ্ছি প্রথমে। আমরা পেঁয়াজ বেশি খাই, আমরা পেঁয়াজ কইলা দিই না, পেঁয়াজ বাটা দিই। ঝুলটা গাঢ় হওয়ার জন্য আমরা তো এগুলি
একটু সামান্য হালকা একটু ঝোল ঝোল রাখবো, তাই মানে আমরা পেঁয়াজ বাটা দিই, পেঁয়াজ পেশা মানে ব্লেন্ড করছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমরা গ্রামের মানুষ মরিচ খাই একটু বেশি, যে দেখেন 1 চামচ হলুদ দিচ্ছি আর 3 চামচ মরিচ দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। যে ধনিয়ার গুঁড়া দিয়ে কষাতে হবে। সামান্য একটু পানি দিতে হবে। পানি দেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করতে হবে। তারপর লাল লাল হওয়ার পরে তারপরে গোটা মশলা করতে হবে। ভালো করে কষতে হবে। কষার পরে চুলা তখন আগুন কম ছিল, এখন চুলা হিট হচ্ছে। লাকড়ি করে দিচ্ছি, একটু গোলাপ জল দিচ্ছি। তারপরে যে ডাটাগুলো একটু মোটা, প্রচুর অনেক মোটা, এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগবে। আর মুরগি তো পোলট্রি মুরগি বেশি সময় লাগবে না, 2 বেলা কষলেই সিদ্ধ হয়ে যাবে। তাই ডাটাটা সিদ্ধ করছি, তারপরে আবার মুরগি দিচ্ছি। এটা যখন কষানো হবে, এই যে মুরগিটা দিচ্ছি। দেওয়ার পরে এটা যখন ভালো করে কষানো হবে, এটা চিকন আগাটা ছিল, এটা পরে দিচ্ছি। এটা সিদ্ধ হওয়ার পরে এটা দিচ্ছি। তেজপাতা, লং, এলাচি, দারুচিনি যা আছে মশলা দিচ্ছি। দেওয়ার পর এটা যখন কষানো হবে, তারপর হালকা জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, আবার একটু ঝোল লাগবে, পানি দিতেছি। পানি দিয়ে পরে আমার ভাত হয়ে গেছে, ভাতটা টিকা দিচ্ছি। ছিল আমাদের ভাত। আসলে আমার চুলাটা সিমেন্ট দিয়ে তৈরি করছি, আমি নিজে তৈরি করছি। আপনারা দেখুন, টিকাদানিতে ভাত টিকা দিচ্ছি। ভাত, আজকে মুরগি আর ডাটা, আর এটার মধ্যে সকালে একটু রান্না করছিলাম, পুঁই শাক দিয়ে মাছ রান্না করছিলাম। এটা গরম করতেছি, জিরার পাঠিয়ে দিচ্ছি। এখন শুকনো জিরা ফুটাইছি, এই জিরা পাখি দেওয়া হচ্ছে, দিতেছি। আর যেতে আমার তরকারি প্রায় হয়ে শেষের পর্যায়ে প্রায় হয়ে গেছে। এখন নামানোর সময় কালি হয়, মাটির চুলাতে রান্না করলে দেখেন এই যে কালিটা, আমরা এগুলি ন্যাকড়া দিয়ে আমরা পাতিলটা চালাই, সঙ্গে কালিগুলো সব পরিষ্কার হয়ে যায়। তারপর আবার তরকারি খাওয়ার পরে আমরা দোয়া পাতলা করে নিই পরের দিন। আজকে এটা মাছের তরকারি হয়ে গেছে। পুঁই শাক দিয়ে মাছ রান্না করছিলাম সকালে, একটু কিছু গরম করে নিয়েছি। ভাতটা একটু টিকা দিচ্ছি। আপনারা ভিডিও দেখবেন। এই যে তরকারি হয়ে গেছে আমার, এই যে একটু ঝোল। আমার ছেলে খাওয়ার জন্য প্রস্তুত। ওর পরীক্ষা চলতেছে, পরীক্ষার জায়গা আপনারা দোয়া করবেন। প্রায় 1টা বাজে, তারা ওরা করে ছেলে রেখাতে ভাত দিচ্ছি। ছেলে যে